আমি তো আবার পুলিশের ভয়ে লুকায় লুকায় ছিলাম। আমি যখন ইন্টারনেট আসলো, যখন আমি আবার পরে আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াতে আমি ভালো আছি। তো আবারও ফিরে আসছি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি খুব ভালো লাগবে। তো আজকে ভিডিওটি হলো একটি ফানি ভিডিও। হ্যাঁ, ফানি ভিডিওর টাইটেলটি হলো অস্থির বাঙালি মেম রিভিউ ফানি ফ্যাক্টস। হ্যাঁ, তো এই ভিডিওটি নেওয়া হয়েছে ফানি ফ্যাক্টস চ্যানেল থেকে। তো অবশ্যই তাদেরকে ক্রেডিট দেওয়া হলো এবং তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে চেক আউট করে নিও। আমার চ্যানেল যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিওর আপডেট খুব সহজেই তোমরা পেয়ে যাও। তো চলো আজকে বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শেষ হওয়ার পর না হয় কথা হবে। তো শুরু করা যাক। 1 2 3। আমি তো আবার পুলিশের ভয়ে লুকায় লুকায় ছিলাম। আমি যখন ইন্টারনেট আসলো, যখন আমি আবার পরে What? এটা কি গাইস? হ্যাঁ গাইস, একটু পজ করলাম। এখানে দেখো, মানে ওর নাম মেবি সিথি, যাই হোক। তো ও এখানে কি বলে ইন্টারভিউ দিচ্ছে। দেখো ও একটা ছেলে উকি দিয়ে মানে দেখতেছে। ভাই এটা কীভাবে, মনে হচ্ছে আগে কখনো দেখিনি এমন একটা অবস্থা। খুবই ফানি ছিল। চলো আবার একটু প্রথম থেকে মানে কি বলে দেখা যাক। আমি তো আবার পুলিশের ভয়ে লুকায় লুকায় ছিলাম। আমি যখন ইন্টারনেট আসলো, যখন আমি আবার পরে খুবই ফানি ছিল, খুবই ফানি। বাবা কি চাকরির স্টাইল দেখছেন? আমি শিওর এই রূপ দেখা ওই টাস্কি খেয়ে বলে যায়। ঠিক ঠিক, এটাই তো বাঙালি ছেলেদের কাজ। সবার লাস্ট দুইটা ভিডিওতে আমি বন্যার ভিডিওগুলো দেখেছি, যেগুলো দেখে আপনারা কিছুটা বোর হয়ে গেছেন, কমেন্টে এমনটাই প্রকাশ করছেন। সো আজকে অনেক ফানি একটা ভিডিও আছে। হাসার জন্য প্রস্তুত তো? তাহলে হ্যাঁ, আমরা আসার জন্য প্রস্তুত। ফেসবুকে ছবি দেওয়ার পরও ছেলেরা কেন মেয়েদের মেসেঞ্জারে এসে ছবি চায়? আরো ভালো ছবি চায়, আমি আরো ক্লোজ হওয়ার জন্য। এটা কিন্তু সত্য, মেয়েরা পিকচার দিলে ছেলেরা ধরে নেয় মেয়ে পয়টা গেছে। ঠিক ঠিক। এটার জবাব যদি পাথর দিয়ে দেয়া হয়, তাহলে আই হেট ইউ এটার জবাব কিভাবে দিবেন? আই লাভ ইউ। What? আপনাকে গাইস, এটা কি বললো? মানে আপনাকে, মানে যিনি উপস্থাপক, যিনি প্রশ্ন করছে তাকেই বলবে আই লাভ ইউ। বুঝতেই পারছো। চলো আবার শুরু করা যাক। প্রেমের সম্পর্ক আর বিয়ের সম্পর্কের মধ্যে পার্থক্য কি? চাইলেই ব্রেকআপ করা যায়, ওটা চাইলেও ব্রেকআপ করতে পারা যায় না। গুড গুড গুড। হ্যাঁ, প্রেম বিয়ে এখন দুইটা একই জিনিস হয়ে গেছে। একটা হচ্ছে পার্ট টাইম জব আর একটা ফুল টাইম জব। পার্থক্য এখানেই। आप किस नेशनैलिटी से शादी करना चाहती हैं? 3 ऑप्शन मैं आपको दूंगी, इंडिया, अफगानिस्तान या बांग्लादेश। इंडिया तो बिल्कुल नहीं, बांग्लादेश। ও वो क्यों? ये জোস। ও হাই হাই। बांग्लादेश। আচ্ছা ঠিক সবাই আছে, দেখি বাংলাদেশ। আমি পাকিস্তানে বিয়ে করলাম, আমার এক দফা এক দাবির মাঝে এটা রাইখা দিলাম। পাকিস্তানি মেয়ে প্লাস বাংলাদেশি ছেলে সবাই রেডি তো? অনেক তো বিদেশি বউ আনা হলো, এবার না হয় পাকিস্তানি কয়েকশো চালান আনা হোক বাংলাদেশে। হেলিকপ্টারে সেনাবাহিনী উদ্ধার অভিযান চালাচ্ছে। আচ্ছা, তৃতীয় দিনের এই ভোগান্তি আরো বেশি। আর একটা কান হারাইলাম, তুই ক্যামেরা বলে তো দেখি কেমনটা লাগে। বেচারা হাঁটু পানিতে দাঁড়ায় বৃষ্টিতে ভিজা ভিজা ইউজ করতেছে, আর ক্যামেরাম্যান যদি সঠিক জায়গায় ফোকাস না দিতে পারে তাহলে কেমনটা লাগে বলেন? আসলেই তো জোস ছিল। ये अभी ट्रेलर है, पिक्चर अभी बाकी है। ও আল্লাহ আল্লাহ রে। আব্বু ডাক, আব্বু ডাক, আব্বু 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 ডাক। ও আহারে। উনি দেশের সম্পদ। যে 17 বছরের ছেলে সাকিব আল হাসানের জার্সি পরে জেলে গেছে, 7 দিনের রিমান্ড খাচ্ছে একজন মাইনর হিসেবে দেশের জন্য, ওই ছেলেটা একটা দেশের সম্পদ। যেই ছাত্ররা গুলি খাইছে শুধুমাত্র যাতে আমরা স্বৈরাচার থেকে মুক্তি পাই, ওই যে গুলি খাইলো, মাইর খাইলো, টর্চার হলো, আমাদের অ্যাডভাইজাররা, সমন্বয়করা, এরা দেশের সম্পদ। ওদের রেজাল্টে আমি আপনি আজকে এই যে বুক ফুলায় কথা বলতে পারতেছি, এরা হচ্ছে দেশের সম্পদ। ঠিক ঠিক। আমি সালমান মুক্তাদির ও সাকিব আল হাসান নিজের ট্যালেন্ট বিক্রি করে এন্টারটেইনমেন্টের মাধ্যমে ফেমাস হয়েছি, আমরা কেউ দেশের সম্পদ না, আমরা বালটাও না। মানে কথাটা আসলে যুক্তির ছিল। এই ভিডিওটা ট্রাস্ট মি, সাকিব কখনোই বাংলাদেশের সম্পদ ছিল না। সে শুধুমাত্র বাংলাদেশটাকে ইনকাম করার একটা প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করেছে। দেশে কে বলতো কে বাঁচতো তাতে তার কিচ্ছু যায় আসে না, কারণ সে তো দেশেই থাকবে না। সাকিবের 3টা পরিচয়, মানুষ সাকিব, এমপি আর হচ্ছে ক্রিকেটার। ক্রিকেটার সাকিব অনেক ভালো, এটা নিঃসন্দেহে বলা যায়, বাট
মানুষ সাকিব এমপি হিসেবে জঘন্য। সমস্যাটা কোন জায়গায়? আচ্ছা গাইস, এখানে একটু পজ করলাম, মানে সাকিবকে নিয়ে আমি একটু কথা বলি। হ্যাঁ, সাকিব ক্রিকেটার হিসেবে 1 নম্বর অলরাউন্ডার, এটা ঠিক, এটা আমি মানি 100%। কারণ সাকিবের মতন অলরাউন্ডার বাংলাদেশে কখনোই আসবে না, বা সাকিবের রিপ্লেসমেন্ট এটা কখনো পসিবল না অ্যাটলিস্ট বাংলাদেশে। মানে এখন তো পসিবলই না, হয়তো ভবিষ্যতে হতেও পারে, বাট আই এম নট শিওর। বাট সাকিব মানুষ হিসেবে বলো বা এমপি হিসেবে বলো, সেটা আসলে ঠিক করেনি। কারণ সে মানে আমরা যারা কি বলে বৈষম্য বিরোধী ছাত্রদল ছিল, তাদেরকে আমাদের একটা রিকোয়েস্ট ছিল যে সে একটা মেসেজ করুক বা একটা কি বলে একটা পোস্ট দেখ মানে স্টুডেন্টের পক্ষে, এটা আমাদের চাওয়া ছিল, বাট সেটা সে করেনি। অ্যাটলিস্ট সে এমপি না, মানুষ হিসেবে করতে পারতো, বাট সেটা সে করেনি, এটা আসলে দুঃখজনক। বাট এটাও ঠিক যে ক্রিকেটার সাকিব হিসেবে আমরা তাকে কি বলে মানে তার জন্য হয়তো বাংলাদেশ অনেক কিছু উঁচু মানে কি বলে একটু ইবেস মানে মান সম্মান পেয়েছে, হয়তো এটা ঠিক, এটা একদিকে মেনে নিতে হবে, কিন্তু কি আর করা, কিছু করার নেই। তারপরও আমরা চাইবো যে সাকিব মানুষ হিসেবে ভালো হোক, এটাই চাওয়া, এছাড়া তো কিছু করার নেই। কারণ মানুষ তো ভালো হতে হলে নিজেরকেই ভালো মানে পরিবর্তন করতে হবে, তো সেটা তো আমরা জোর করে চাইলেও তো সে ভালো করতে পারবো না যদি সে নিজে থেকে না চায়। তো যাই হোক, এই ছিল কথা। তো চলো আবার দেখা যাক ভিডিওটি। এটা নিঃসন্দেহে বলা যায়, বাট মানুষ সাকিব এমপি হিসেবে জঘন্য। ঠিক, সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা কোন জায়গায়? আগের ছবিতে লারা দেন কেন? হোয়াট? আপনারা এটা যারা রিসেন্টলি ফেসবুকে আগের ভাইরাল হওয়ার ছবিতে পোস্টগুলো, লারা দেন, হ্যাঁ, আমি আপনাদের মানে আগে ছবিগুলো আর মানে বেরোচ্ছে। ঘৃণা করি আমি। গাইস, গতকাল তো লারা চারা দিবস গেছে না, মানে ফেসবুকের পুরনো পিকচারে লারা দেওয়া। ঠিক, গতকাল ফেসবুকের নিউজ ফিডের দিক তাকালে মনে হচ্ছিল সেই পুরনো যুগে চলে আসছি, সব পুরনো পিকচার আবার সামনে ভেসে উঠছে। হ্যাঁ হ্যাঁ সেটাই। তাতে আমার বাল ছেঁড়া গেল। আল্লাহর গজব করবে আপনারা যা শুরু করে দিয়েছে। যে ইতরগুলো পুরনো দিনের পিকচারগুলো খুঁজে খুঁজে লারা মারতেছে, তাদের জন্য এই ভিডিওটা ছিল। নাচতেছি কারণ আইডিতে লারা দেওয়ার মতো কোনো ছবি রাখি নাই। I knew I was আবার অ্যাড আসছে গাইস, underwater. একটু ওয়েট করি প্লিজ। I just দেখি didn't দাঁড়াও, realize এটা I স্কিপ was করতে হবে। this underwater. ওকে, স্কিপ ডান, পারফেক্ট। আমরা সবাই আজ রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। আচ্ছা। আপনারা সবাই ঢাকার উদ্দেশ্যে সবাই রওনা দেন। ইনশাআল্লাহ সবাই চলে এটা কি দারোয়ান বাহিনী নাকি? আসো আসো তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা, সময় নাই, তাই? নিজেদের দাবি নিজেদেরকেই আদায় করে নিতে ও, হবে। দারোয়ান বাহিনী। আনসার সদস্যদের এক দফা দাবি আদায় করতে গিয়ে দারুণ মানে 96 আনসার হয়ে গেছে। এটাই। না মানে 96 জনের চাকরি গেছে। আপনারা তাড়াতাড়ি চলে আসেন, নেক্সট ভিডিওটা আপনাদের জন্য। ঠিক, Welcome to San Andreas. I'm CJ at a landing. দ্য ফাইনাল আনসার ইজ দেশের সমস্যা হবে যারা খাবি তারা। The heinous gangbangers in cold heat. In Los Santos, neighbors Title get of no the sleep. movie also With anybody competing, even police. Four deep in the green rag with rag green glass with the এগুলো ছিল স্বৈরাচারী দালাল। ভাইয়েরা, তাড়াতাড়ি চলে আসেন, আর্মিরা আপনাদের জন্য অপেক্ষা করতেছে রশিমিয়া। একদম দিবে তো এটা আলাদা। বলো বাংলাদেশের মাটিতে কোনো কুলাঙ্গারের ঠাঁই নাই। স্যার আমি আর করবো না। ছাত্রলীগ করার ও, পর আমি জীবনে ভুল করছি। আমি ভুল করছি, আর করবো না ভবিষ্যতে। ওই কিন্তু দেখছেন CR7 এর মানিকজোরটা মাইরে দিছে একদম। CR7 একদম ওরে শেষ। দেখে বোঝা যাচ্ছে, যদি আমি অতিরিক্ত CR7 না চলে LM10। মাসের উপর আর করা দেন, তারপর আব্বা টাকা নাইলে ভুলে যাইবে। মোদিকে কি বলবো? সে আমাদের দুলাভাই হয়। আমি তো এখন এটাই বলি, সে তার ওয়াইফকে বাপের বাড়ি থেকে ভাগিয়ে দিয়েছে দেখে সে এখন খুব রুষ্ট, যার কারণে সে শ্বশুর বাড়িকে প্লাবিত করে দিচ্ছে। কথা কিন্তু সত্য, আমরা দিয়েছি মেয়ে আর তারা দিল বন্যা, এটা কিছু ঠিক। হইলো? এতগুলো বছর যা দিয়েছি তারা সারা জীবন মনে রাখবে। প্রয়োজনে আরো কিছু লাগলে বলতো, আরো দিতাম, তাও এটা করা ঠিক হয় নাই। আমার নাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। বিচারপতি শামসুদ্দিন মানিক, মানিক পোলাপাইন কোন লেভেলে দুষ্ট চিন্তা করছেন? বেচারা কি সুন্দর করে বললো তার নাম শামসুদ্দিন চৌধুরী মানিক, আর পোলাপাইন বলতেছে তুই মানিক কে? জোস ছিল। শুধু এখানে শেষ না, সিলেটের মানুষ নাকি অতিথি পড়ান, তাই মানিক চাচার একটু বেশি আপ্যায়ন করতে গিয়ে বেশি হারাই ফেলছে, এখন ঠিক। হসপিটালে নাকি। গাইস, ভিডিওর এখানে বলতে চাই, ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা অবশ্যই like করে দিও। শেয়ার করে দিবেন, ঠিক। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলবেন, পেজ হলে ফলো করবেন। সো আর মার সেই মার মনে ধুলাই মার তোমাকে মিষ্টি বিতরণ করে ওরে আগে মার। কালকে কোর্টে যাবো, কালকে কোর্টে তোরা আমার সামনে খালি পায় ওরে কালকে কোর্টে মারবো। আরে বলতেছে আলাফাত নাকি? মিষ্টি বিতরণ করতেছে হিরো আলম।
উনি কিন্তু বন্যাতদের পাশে ছাত্রদের পক্ষে ছিল, এটা খুবই ভালো। মানে ওই দিন একজন হিরো আলমই আসলে ছিল, মানুষের পক্ষে মানুষ ছিল, সেটাই। আর এখানে বুঝলাম না একটু, যাই হোক, মানে মিষ্টি বিতরণ করতেছে কার জন্য? ওই যে পিএম নাকি জানি, মানে মিনিস্টার আরাফাতের জন্য নাকি? ওটা তো আসলে একটা কি বল, মুখটা খারাপ করে মানে উচ্চারণ করলাম না, যাই হোক তোমরা বুঝে নিবা। তো চলো আবার দেখা যাক, শুরু করি। কোনো মিষ্টি কিন্তু পাইলাম না। সকাল 10টার মধ্যে মিষ্টি না পাইলে এক দফা এক দাবি, ডিরেক্ট মামলা করে দেবো কিন্তু। তবে সাবেক এমপি আরাফাতকে বেশি কিছু না, রিমান্ডে নিয়ে টানা 10 দিন চারিপাশে 4টা বক্স রাইখা ফুল স্পিডে হিরো আলমের গান ছেড়ে দেওয়া হোক, তাহলেই শিক্ষা হয়ে যাবে। বাহ, শেষ পর্যন্ত এটাও শুনতে হলো। ওই যে শুনতে হলো তুমি কে আমি কে রাজাকার, তারপরে দেখলাম সনাতনী, পাহাড়ি, আনসার, শেষমেশ দেখলাম রিক্সাওয়ালা মামারা আন্দোলন করতেছে তুমি কে আমি কে, প্যাডেল ব্যাটারি। শেষ পর্যন্ত টোকাইও দেখতে হলো, তুমি কে আমি কে টোকাই। আচ্ছা যাই হোক, এখানে বিষয়টা আপনাদের বুঝিয়ে দেয়। কোন একটা স্কুলের টিচার তার স্টুডেন্টদের বলছিল টোকাই, এই থেকে শুরু হয়ে যায় তুমি কে আমি কে টোকাই। আল্লাহ ভালো জানে আরো কত কিছু দেখা লাগতে পারে। আপনারা এখন রেডি হন, আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় আমরা ওই যে আওয়ামী লীগের নেতা, আচ্ছা বিদ্যুতের খাম্বা ঢাকা শহরের প্রত্যেকটা নেন, এবার কথার কাজে মিলে গেছে। শুধু এক জায়গায় না, বেশিরভাগ এলাকায় খাম্বার সাথে বাধা হচ্ছে। তবে এত দ্রুত যে এই কথা ফয়লা যাবে এটা কল্পনা করিনি। সময় টিভি, হ্যাঁ ভালো তো ভিডিও কর, সময় টিভির কাজ। হ্যাঁ করতেছে সময় টিভি। রাস্তা কিন্তু পুরো শুকনা, এই দেখেন পানি নাই, পানি এদিকেও নাই, কোনো পানি নাই, কোথাও সব নাই। ঠিক আছে। হ্যাঁ, এখানে সময় এই যে টিভি বাতাবি আইসা, লেবু পানির মধ্যে বাতাবি দাঁড়ায়। লেবু, পানির মধ্যে দাঁড়ায় তারা। ভাই সারা রাস্তাতে এই জায়গায় এসে 2 নাম্বার নিউজ করতেছেন। সময় কি আর ভালো জোশ ছিল। বাতাবি লেবুই থেকে গেল। মানুষের সবকিছু চেঞ্জ করা যায়, মাগার অভ্যাস এটা একবার হয়ে গেলে চেঞ্জ করা যাবে না, এটাই। পরিস্থিতি যেমনই হোক না কেন, নামাজ কোনোভাবেই ছাড়া যাবে না। সৃষ্টিকর্তার হুকুম সবার আগে, এটা আমাদের সবার মনে রাখা উচিত। তো যাই হোক গাইস, ভিডিওটি এখানে শেষ হয়ে গেলো। ভিডিওটি খুবই ফানি অ্যান্ড মজাদার ছিল, কিন্তু ভিডিও শেষে যে একটা ভিডিও দেখলাম, মানে একটা লোক পানির মধ্যেও বসে বসে নামাজ পড়তেছে। তার মানে আসলে নামাজ পড়া মিস দেওয়া যাবে না, নামাজ পড়তে হবে, কারণ সৃষ্টিকর্তার কাজ আগে, কারণ সৃষ্টিকর্তার হুকুম আগে। সো পরিস্থিতি যেমনই হোক, আমাদের নামাজ যাতে মিস দেওয়া না যায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে, এটাই হলো ঠিক। অ্যান্ড আমরা যত নামাজ পড়বো ততই খারাপ কাজ থেকে ইত্যাদি ইত্যাদি ভালো থাকতে পারবো, এটাই হলো আল্লাহর কথা বা আমাদের কথা, সরি আল্লাহর কথা। মানে তোমরা যত নামাজ পড়বা, আল্লাহর পথে চলবা, তারা শয়তানের হাত থেকে বিরত থাকবা, ইত্যাদি ইত্যাদি, এরকমই। তো যাই হোক, আজকে ভিডিওটি ফানি ছিল, খুবই মজাদার ছিল। তো তোমাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলো না, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিওর আপডেট খুব সহজে পেয়ে যাও। যদি আজকে ভিডিওটি খুবই ফানি ছিল, খুবই মজাদার ছিল, তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে বলো না। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।